যেখানে এখনো আলোচনা হচ্ছে, আলোচনা চলছে, এবং যেখানে বেশিরভাগ জায়গাতে ঐক্যমত হয়ে গেছে, এটা আমরা সবাই জানি, বেশিরভাগ জায়গায় ঐক্যমত হয়ে গেছে এবং আলোচনা অব্যাহত আছে এবং সবাই অংশগ্রহণ করছে। তো সেইখানে মাঝখান থেকে একটা এই ধরনের কর্মসূচি দেওয়ার অর্থটা কি? তাইলে তো একটা তো প্রশ্ন তো থেকে যায় এখানে, তাই না? এবং এই প্রশ্নের উত্তর তো জনগণ জানতে চাইবে। তাহলে আসলে কি যে ঐক্যমতের কথা বলা হচ্ছে, ঐক্যমত বলতে যে আমরা সব জায়গায় তো ঐক্য হবে তা তো না। ঐক্যমত বলতে যে জায়গায় ঐক্য হবে সেটাই আমরা সবাই মেনে সামনের দিকে এগিয়ে যাব, এই তো। তো সুতরাং এখনও আলোচনাই শেষ হয় নাই, এর মধ্যে কর্মসূচি দিয়ে তারা দেশের মানুষকে কি বোঝাতে চাচ্ছে? তাহলে কি আমরা যে গণতন্ত্রের কথা বলছি, যে ভবিষ্যতের বাংলাদেশের কথা বলছি, যে একে অপরের প্রতি সহনশীলতার কথা বলছি, অপরের মতামতের প্রতি শ্রদ্ধার কথা বলছি, দ্বিমত পোষণ করেও শ্রদ্ধার কথা বলছি, তাহলে তো সেই জায়গা থেকে তো আমরা থাকছি না। তার মানে আমরা তো সেই জায়গা থেকে সরে যাচ্ছি। আমাদের মধ্যে যে দ্বিমতটা হবে, সেই দ্বিমতের একমাত্র আনসার হচ্ছে আপনি নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের কাছে আপনার ম্যান্ডেটটা আনার জন্য। যেখানে ঐক্যমত হয়নি, ঐক্যমত হওয়ার সব বিষয়ে হওয়ার কোনো কারণ নেই। সবাই ভিন্ন ভিন্ন দল করে, ভিন্ন দর্শন, ভিন্ন চিন্তা, ভিন্ন ভাবনা, ভিন্ন ভবিষ্যৎ রূপরেখা সবার। তো সেখানে তো যে জায়গাটায় আমরা ঐক্যমত হয়েছি ভালো কথা, যে জায়গাটা হয়নি সেটা তো আমরা আগামী নির্বাচনে জনগণের কাছে প্রত্যেকটা দলকে নিয়ে যেতে হবে, জনগণের মত নিতে হবে, যেহেতু ঐক্যমত হয়নি। এবং আমি তো এটাও বলতে চাই যে যেখানে ঐক্যমত হয়েছে এটাও তো আমি জনগণের কাছে নিয়ে যেতে হবে, কারণ আমরা ঐক্যমত করার তো কেউ না। আমরা কিছু রাজনৈতিক দল বসে ঐক্যমত করার কে? ঐক্যমত হতে হবে বাংলাদেশের মানুষ যেখানে রায় দেবে, বাংলাদেশের মানুষ যেগুলোতে ম্যান্ডেট দেবে, সেটাই হবে আগামী দিনের বাংলাদেশ। আমাদেরকে তো রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দেয় নাই যে আপনারা বসে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করুন। যেখানে ঐক্যমত হয়েছে সেগুলো জনগণের কাছে যাবে, ঐক্যমত হয়নি ওইটাও জনগণের কাছে যে আগামী নির্বাচনে নিয়ে যেতে হবে। তার মানে জামাতের যে এই কর্মসূচি, এটি কি নির্বাচন চায় না, এটির বহিঃপ্রকাশ কিনা আপনার কি মনে হয়? না, নিশ্চয়ই নির্বাচন নিয়ে তাদের অনীহা আছে। তা না হলে যেখানে আলোচনাই শেষ হয় নাই এবং যেখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঐক্যমত পোষণ করেছি, আর যে জায়গা থেকে ঐক্যমত হয়নি, এটাই তো স্বাভাবিক, তাই না? আমরা বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন দর্শন, আমাদের চিন্তা ভাবনা সব কিছু তো আলাদা। এখানে যে জায়গাটা ঐক্যমত হয় নাই, তো সেই জায়গাটার উপর ধরে আপনি ঐক্যমত যদি সেই বিষয়টা ধরে আপনি যদি একটা কর্মসূচিতে চলে যান, তার মানে কি? তার মানে তারা ঐক্যমতের যে আলোচনা, সে তার প্রতি কোনো সম্মান দেখাচ্ছে না। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। যে রাজনৈতিক কালচারের পরিবর্তনের কথা আমরা বলছি, সংস্কৃতি, তার প্রতি তারা সম্মান দেখাচ্ছে না, তাই না? আর এখানে তো আমি বলি বিএনপি সহ আমাদের সাথে তো যুগপৎ আন্দোলন আর 42টি দল আছে, তার বাইরে আরও 5-7টা দল আছে, প্রায় 50টি দল। আমরা সবাই একভাবে অনেক বেশি ঐক্যমত আমাদের মধ্যে আছে। তা আমাদের এখানে তো আবার সব কিছু যে এই ঐক্যমত হয়েছে, আমাদের যে বিষয়গুলো, আমাদের যে দাবিগুলো, আমাদের যে আগামী দিনের 31 দফা, এগুলো তো সব কিছু এখানে ঐক্যমতে আসে নাই, তাই না? তার মানে কি আমরা সবাই এখন কর্মসূচিতে নামবো? সব কিছুতে তো আমাদের দাবি তো সব জায়গায় ঐক্যমত হয় না, এটা কিন্তু আমরা মেনে নিচ্ছি। এই কারণে আমরা জানি তো ঐক্যমত হবে না, আর যেটা ঐক্যমত হবে না আমরা জনগণের কাছে নিয়ে যাব ম্যান্ডেটের জন্য। তাহলে সব দল যদি তাদের দাবির জন্য ঐক্যমতে না আসার কারণে কর্মসূচিতে নেমে যায়, তো বাংলাদেশের তো আগামী দিনের যে জন্য এত ত্যাগ স্বীকার করেছে বাংলাদেশের মানুষ, এত প্রাণ দিয়েছে, তাহলে তো আমরা এটার প্রতি আমরা কি এটার প্রতি অসম্মান দেখাচ্ছি? এত ত্যাগের প্রতি আমরা অসম্মান দেখাচ্ছি? তাহলে তো বাংলাদেশের মানুষের মালিকানার কথা বলে আসলাম 15 বছর ধরে, সবাই মিলে মালিকানা ফিরিয়ে দেওয়ার কথা বললাম, তাদের রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার ফিরে দেওয়ার কথা বললাম। সেটা তো একমাত্র পথ হচ্ছে আপনি জনগণের কাছে গিয়ে, তার মালিকের কাছে গিয়ে আপনি নির্বাচিত হয়ে, আপনি নির্বাচিত সংসদ, সরকার,
সহ মিলে আপনি আপনার সমস্যার সমাধান করবেন মালিকের ম্যান্ডেট নিয়ে। আমার ম্যান্ডেট নিয়ে তো বাংলাদেশ চলবে না, কিংবা কোনো রাজনৈতিক দলের ম্যান্ডেট নিয়ে তো বাংলাদেশ চলবে না। ম্যান্ডেট নিতে হবে বাংলাদেশের জনগণের কাছ থেকে। তার জন্য আপনি নির্বাচনে অংশগ্রহণ করে আপনি সেই ম্যান্ডেট নিতে হবে। আর দ্বিতীয় কোনো পথ তো এখানে নেই। আপনার কোনো চাপ ফিল করছেন কিনা, কি বিএনপিকে চাপ দেওয়ার কৌশল বলে মনে হচ্ছে কিনা, কিংবা বিএনপিও কোনো রাজনৈতিক চাপ ফিল করছে? না না, চাপের তো কোনো প্রশ্নই আসছে না। আমরা তো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা তো নির্বাচনী কর্মকাণ্ডে নেমে গেছি। আমাদের প্রতিটি এলাকায় আমাদের নেতা কর্মীরা নির্বাচনী কর্মকাণ্ডে ইতিমধ্যে নেমে গেছে। সুতরাং সরকার সকলের সাথে আলাপ আলোচনা করে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কথা বলেছেন এবং বারবার বলে যাচ্ছেন, এবং আমরা সেটাকে পরিপূর্ণভাবে সমর্থন করি। কারণ এই জন্যই তো আমরা 16 বছর ধরে লড়েছি একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। একটি নির্বাচিত সংসদ সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, এটার জন্য তো এত লোক এত প্রাণ দিয়েছে, তাই না? আর যত দাবি দাওয়া আপনাকে রাজনৈতিক গণতান্ত্রিক প্রসেসের মাধ্যমে করতে হবে। কোনো কর্মসূচির মাধ্যমে যেখানে স্বৈরাচার চলে গেছে, যেখানে ফ্যাসিস্ট চলে গেছে, এখন তো আমরা তো একটা নিরপেক্ষ নির্বাচনের দিকে যাচ্ছি সবাই মিলে, এবং আপনার দাবি দেওয়া যত কিছু থাকবে সকলের থাকবে। এটার পূরণের একমাত্র পথ হচ্ছে আপনি নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ম্যান্ডেট নিয়ে এই দাবি পূরণ করতে হবে।